আসসালামাইকুম। আজকের থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ছোট্ট পুতুল পরিবারের গল্প। ও মা, আমাকে এখন স্কুলে যেতে হবে না? আমাকে তাড়াতাড়ি রেডি করিয়ে দাও। কি গো মা, কোথায় গো? মাকে তো দেখতেই পাচ্ছি না। মা কোথায় গেল? তোমার মা তো ঘরে শুয়ে আছে। ও তাহলে আমাকে কেউ খেতে দাও না গো বাপু, কেউ আমাকে খেতে দাও প্লিজ। আমি খেয়ে স্কুলে যাব। আজ কয়েকদিন ধরে স্কুলে যাই না তো। ঠিক আছে, তুমি গিয়ে হাত মুখ ধুয়ে আসো, আর আমরা তোমাকে খেতে দিব এখনই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে হাত মুখ ধুয়ে আসি। মা আমি তাহলে যাই, গিয়ে সব কিছু রেডি করে আসি। আরে চা দাও না। ঠিক আছে বৌমা, ঠিক আছে যাও। আমি তাহলে ওখান দিয়ে ঘরটর মুছে আসি, ঠিক আছে? হ্যাঁ মা যান, আপনি ওদিকে যান, আর আমি সবার নাস্তা গিয়ে রেডি করে আসি। আমি তাহলে গেলাম। ঠিক আছে যাও। ও সারাক্ষণ খালি ফোন নিয়ে বসে থাকে মেয়েটা, একটা কাজও করে না, আমাকে সব কাজ করা লাগে। আচ্ছা করছি ভাল লাগে না আমার আর। আমি চা বানাচ্ছি, তুই রুমটা মুছ। শুরু কর। আমি যাই, এর আগে জিনিসপত্র রেডি টেডি করে নিই, আজকে আবার বেড়াতেও যেতে হবে। মেয়েটা ছোট বৌমা গিয়ে দেখো তো বড় বৌমার কাজ টাজ হলো কি না। আচ্ছা ঠিক আছে মা, যাই তাহলে, আমিও গিয়ে দিদির সাথে একটু কাজ করি গিয়ে। আচ্ছা যাও, আমিও তাহলে যাই, একটু কাজ করি গিয়ে। যাই, স্নানটা করে আসি গা। স্নান যাই, সোফা টোফা ঝাড় দিয়ে নি। দেখি ওঠো বাবা। উঠছি। মাম্মা মাম্মা এসো, মাম্মা আমার ঘুম এসেছে, ঘুম ধরেছে, টুপি এসেছে। হাই হাই, আমার মেয়েগুলো ডাকছে, আমি তাহলে যাই। হ্যাঁ মা, হ্যাঁ যাও। কি হয়েছে? পিপি এসেছে, দাঁড়াও এক্ষুনি আমি তোমাদেরকে সেরে দিচ্ছি সব কিছু। আসো আমার কোলে এক একজন। নাতাশা, আমি তো নাস্তা খেয়ে নিয়েছি, তাহলে এখন অফিসে যাই। বুঝেছ, অফিস থেকে কিছু কিনে আনবো না আজকে যেন বিকালে কিছু না বানায়। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যেও কিন্তু। ঠিক আছে, দেখে শুনেই যাব বাপু। বাহ, আমাকে অনেক সুন্দর লাগছে এই শাড়িটা পরে। ওর বাবা ভালোই করতে পারে, মিষ্টির বাবা। যাই, মেয়েটার তো কলেজ আছে, ও তো এখনো উঠলোই না। যাই ডাক দি গা। ওঠো ওঠো, তোমার কলেজ আছে, আর একটু ঘুমিয়ে নিয়ে আস তো, কলেজ বন্ধ। কি বলছিস কি? তোর ছাড় একটু আগে ফোন করলো, বললো যে কলেজে নাকি খোলা, তারপরে তুই এখন বলছিস যে আবার কলেজ নাকি বন্ধ। হ্যাঁ মিথ্যে কথা বলিস না, ওঠ 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 ওঠ। ও হ্যাঁ উঠি উঠি উঠি। নাতাশা, আমি তাহলে আজ স্কুলে গেলাম, বুঝেছিস? আমার স্কুলে যাওয়াই লাগবে, আজ অনেক দিন ধরে যাই না তো, এজন্য। তুই ভাবিকে বলে দিস, বলবি যে টিনা চলে গিয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলবো, যা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে যাই স্কুলে, দেখে আসি কি অবস্থা স্কুলে। ঠিক আছে, দেখে শুনে যাস। মৌমিতা মামনি, তুমি কি খেলা করছো? হ্যাঁ খালামণি, খেলা করছি, তুমি আমার সঙ্গে খেলবে? ঠিক আছে খেলবো, তার আগে তুমি খেলনা নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি খেলনা নিয়ে আসি গিয়ে। হ্যাঁ যাও, আমি এখানে বসি, আর তুমি গিয়ে খেলনা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে খেলনা নিয়ে আসি। ইস, পড়ে গেলাম, ব্যথা পেলাম গো বাপু। আচ্ছা যাই, খেলনা নিয়ে আসে। এই তো খালামণি, নিয়ে এসেছি।
নিয়ে এসেছো? ঠিক আছে, তাহলে বসে খেলো। আমিও তোমার সঙ্গে খেলছি একটু একটু করে। হ্যাঁ, তোমার মা তো স্কুলে গিয়েছে, স্কুল থেকে আসলে তোমার মায়ের সঙ্গে খেলো। ঠিক আছে খালামণি, তোমার সঙ্গেই খেলবো। মামি, মামি আমি রেডি হয়ে গেছি। ঠিক আছে যাও, এখন চলে যাও। আচ্ছা। সারা বাড়ি এলোমেলো থাকলে সেটাও আমাকে গুছাতে হবে, আর ভালো লাগে না। যাই রান্নার কাছে যাই, তারপরে সব গুছাতে হবে। তোমার সঙ্গে খেলে আমার খুব ভালো লাগছে। দেখি দেখি কে কে খেলে। এ বাবা, তোমরা দুজন খেলছো বুঝি? আমাকেও সাথে নাও না মৌমিতা, আমাকে নেবে? আমিও তো তোমার আরেক খালামণি হই। ঠিক আছে, আসো খেলি। না থাক, তুমি এখন তোমার নাতাশা খালামণির সঙ্গেই খেলো। আমি একটু বসি, হ্যাঁ, অনেক কাজ করে আসলাম তো। ঠিক আছে, তাহলে তোমার সঙ্গে পরে খেলবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু গিয়ে বসি। হ্যাঁ, নাতাশার সঙ্গে খেলো, আর যদি কিছু দরকার হয় আমাকে বলো। ঠিক আছে, বলবো নে। তুমি তাহলে খেলো, আমি একটু রুম থেকে আসি। হ্যাঁ, না খেলো না, আমার সঙ্গে খেলো, নাহলে আমি কিন্তু কেঁদে দেবো, আমার মা নেই তো। আচ্ছা ঠিক আছে, খেলছি তোমার সঙ্গে, পরে যাব রুমে। বাবা, তোমরা তো দুজন দেখি খেলছো। দিদু ভাই আমার, তা কি খেলছো তোমরা দেখি একটু? ও, তোমরা বুঝি খেলনা দিয়ে খেলছো তোমার? হ্যাঁ খেলছি তো, তুমি আমার সঙ্গে খেলবে দাদি? না, আমার তো অনেক কাজ আছে বুঝেছো, তোমার সঙ্গে নাতাশা খেলবে, একটুখানি ওর কাজ আছে, ও কাজটা সেরেই তোমার সঙ্গে আবার খেলবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, তো এখন কি করতে হবে? তোমার নাতাশা ফুপিকে, তোমার নাতাশা খালামণিকে একটু আমার সঙ্গে কাজ করতে হবে। তুমি এতক্ষণ একটু খেলো একা একা। ঠিক আছে, নিয়ে যাও খালামণিকে। বানাম না। হ্যাঁ মা, বলো কি হয়েছে, কি করতে হবে? ও জি, ভিকি আছে না, ভিকিকে আজ আসলে ওর সঙ্গে কথা বলি যে তোরা ঘুরতে যাবি কোথায়। ও এটার কথা, ও দেরি আছে, আমরা পরে যাব মা, এখন আর যাওয়ার ইচ্ছে নেই, আর কয়েকদিন যাক তারপরে যাব। না না, সেরে ফেলাই ভালো, ভালো কাজে কখনই দেরি করতে হয় না। আচ্ছা ঠিক আছে, যাব, তাড়াতাড়ি যাব তোমার কথা মতো। তো বাবা আসুক, বাবার সঙ্গেও কথা বলিনি। না না, তোর বাবাই তোকে তাড়াতাড়ি করতে বলেছে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি এখন যাই, না হলে মৌমিতা আবার কেঁদে দেবে। বাবা গো, রান্না বান্না সব হয়ে গেল, যাই খাবারটা নিয়ে এসি। তোরা খেয়ে নে বুঝলি, আর তুমি কলেজ থেকে এসেছো, তুমিও খেয়ে নাও। আচ্ছা মামিমা। মা, আজ না আমার খুব অফিসে তাড়াতাড়ি যেতে হবে, তাই আমাকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দাও। ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও। এই তো বাবা জীবন, খেয়ে নাও। খাচ্ছি। যাই আমি ওদিকে সব কাজটা সেরে নিগা। ও, কাঁদে না কাঁদে না বাপু, কাঁদে না, এত কাঁদতে হয় না, তোমরা তো ভালো। আহা, তোদের জন্য তো আমি দেখা যাবে বাড়ির কোনো কাজই করতে পারবো না, আমার দিদি শুধু তোদের কারণে খেটে যাবে। তোরা তো কাঁদিস কেন রে বলতো? তোরা কি বড় হবি না কোনো দিনও? আহা, ওদেরকে বকছিস কেন? আমি তো কাজ করে নিচ্ছি, আমি তো বললাম যে আমি করে নেব পুরো কাজ, তুই ওদেরকে ঘুম পাড়া বরং। ঠিক আছে দিদি ভাই, তুই তাহলে কাজগুলো একটু কষ্ট করে করে নে, আমি পরে কাজ করে নেব আমারগুলো। আচ্ছা ঠিক আছে, আমি কাজ টাজ করে গোসল করে ফেলছি, যাতে তুই পরে অনায়াসে গোসল করে নিতে পারিস। আমি তাহলে এখন যাই,
আচ্ছা ঠিক আছে, যা। মামিমাকে তো বলতেই হবে যে আমি চাকরি পেয়েছি, যে এই ডিজাইনারের চাকরিটা বলবো। মামিমা কি হলো বল? আমি না ডিজাইনারের ওখানে চাকরি পেয়েছি, খুব ভালো কথা তো। আচ্ছা ঠিক আছে, আমি নাতাশাদের বাড়ি থেকে ঘুরে দাওয়াত দেবো নে, বলবো যে মিষ্টি দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে মামিমা। আচ্ছা শোন, আর তুই যখন চাকরি পেয়েছিস কবে থেকে যাবি তুই? কাল থেকে মামিমা। আচ্ছা ঠিক আছে, তুই কাল থেকে যাস কয়টার সময়? 7:30-এর সময়, ঠিক আছে। আচ্ছা যা, এখন যাই, রুমে যাই। বাহ বাহ, এই দুটোকে সামলাতে গিয়ে আজ আমার সব কাজ লাটে উঠেছে। যাক, ঘুমিয়ে তো পড়েছে, এখন যাই, আমি গিয়ে আমার কাজগুলো সেরে নিই। বাবা, যাক, সব কাজকর্ম সেরে এসে একটু বসলাম, গোসলও করে নিয়েছি একই সাথে। যাক, মাকে দেখছি না অনেকক্ষণ ধরে। মা কোথায় রে? মা একটু ঘুমিয়েছে, ওনার একটু ক্লান্তি লাগছিল ওই জন্য। ও, তা ঘুমিয়েছে, বেশ করেছে, যেহেতু কয়েকদিন আগে অনেক দূর থেকে ঘুরে এসেছে, আর কিছুতে অনেক পাওয়ারের ওষুধও চলছে মায়ের, এই জন্য একদিক দিয়ে ঠিকই হয়েছে, মা ঘুমিয়েছে একটু। হ হ, হাসা কথা কইছো, খুব ভালো হয়েছে। আমার বোনটা তো অনেক দিন ধরে অনেক খাটাখাটনি করছে। আমি গিয়ে বরং একটু শুয়ে থাকি, হ্যাঁ? আচ্ছা যাও নাতাশা, দেখে শুনে যেও, ঠিক আছে? এই পিচ্চি দেখে আমার গায়ের উপরে ঘুম এসে গেছে। যা, একটু শুয়ায় দাও তো বৌমা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, দিন আমাকে। যাই তাহলে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি। ঠিক আছে, যাও। অনেক সময় তো পেরিয়ে গেল, তো একটু খালাম্মা গিয়েও ঘুমিয়ে নিই। না না, আমি শুনবো না বাপু, ঘুমাইসা গেলে তখন আবার উঠতে পারবো না, বুঝছো? তোমরা যায় নাইলে শোও। হ্যাঁ, সেটা তো শুভই, বাচ্চা আছে ঘরে। যাই, ও দুটো আবার উঠে গেলে, তানিমুনি আবার উঠে গেলে তখন বিপদ হবে। হ্যাঁ হ্যাঁ, যাও। মিমি, এ মিমি, যা একটু শুয়ে থাক না, শুইলে একটু ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। নাতাশার দিদিও তো শুয়েছে, আমিও তাহলে গিয়ে একটু ঘুমাই। ঠিক আছে, যা। আমি একটু বাইরে হাঁটতে যাব, তোমরা কি কেউ যাবা দুইজনের মধ্যে? না না, আপনি গিয়ে একটু হেঁটে আসুন, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু হাইটে আসি গিয়া। দুপুরে একটু শোয়া যায় না? দুপুরে এসে শোয় না, কিছু না, সারাক্ষণ মোবাইল টেলিভিশন নিয়ে পড়ে থাকে। শয়তানের হাই, সর খাবি তুই, যা শোগা যা। মা হবি বুঝছিস, কয়দিনের জন্য না শোয়াই লাগবে। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, সারাক্ষণ খালি টেলিভিশন ফোন এসব নিয়ে পড়ে থাকি। তা তোমাদের গ্রামের এখন অবস্থা কি? হ্যাঁ, আমি তো এখনো জানি না, বাবার সঙ্গে কথা বলে তারপরে জানতে হবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে জেনে আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, বলবো। ও, তোমরা এখানে আছো? হ্যাঁ আছি তো। তুমি আবার এত কষ্ট করে উঠে আসতে গেলে কেন?
না না, কিছু হবে না, এখন ঠিক আছি, বমিটাও কমেছে একটু। এখন ঠিক লাগছে তো তোমার? তোমার তো আবার সময় হয়ে যাচ্ছে বাচ্চা হওয়ার, কখন না কখন তোমার ব্যথা ওঠে। তা আমি ঠিক আছি ভাবি এখন। তা সবাই কোথায় গেল? সবাই একটু খেয়ে দিয়ে শুয়েছে আর কি, আরাম করে নিচ্ছে। তা তুমি উঠে আসলে কেন এখন? শুতে শুতে আর ভাল লাগে না, বোর হয়ে যাই ওই এক রুমে, সেজন্যই আর কি একটু আসলাম। তা দেখি তোমরা দুজন বসে গল্প করছো, এজন্যই আসলাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই, বসে থাকো, বসে থেকে টেলিভিশন দেখো তাহলে। আমি একটু আমার ঘরে গিয়ে শুই, একটু কাজ করে আসি, শোবো না। একটু পরে তো আবার সবাই চলে আসবে, টিনারাও চলে আসবে স্কুল থেকে। হ্যাঁ হ্যাঁ, তুমি গিয়ে তাহলে একটু কাজকর্ম সেরেই আসো, তখন তাহলে তোমার কষ্টটা কম হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। তা মিনি, তোর জামাই কি এখানে কাজ পেয়েছে? এত সহজে তো কাজ পাওয়া যায় না এক জায়গার থেকে আরেক জায়গায়। হ্যাঁ হ্যাঁ, পেয়েছে, একটা কাজ পেয়েছে, তা ওটা ভালো কাজ, ব্যাংকেরই কাজ তো পেয়েছে। তো ভালো লাগলো শুনে। তা তোমার মেয়ে হলে ওর নাম কি রাখবে গো? এখনো ঠিক করিনি, মেয়ের বাবা আসলে আজই ঠিক করে নেব। হ্যাঁ হ্যাঁ, সেটাই করো, আর বেশি দেরি করো না, আর হাতে তোমার সময়ও নেই। হ্যাঁ হ্যাঁ, সেটাই করবো, আর বেশি দেরি করবো না, নাম ঠিক করে ফেলবো। দাদা শুনো তো, মেয়েটা অসময় এখন আবার উঠছে না, এই ওঠ। হ্যাঁ উঠছি মা, উঠছি। মা পেটে খুব ব্যথা করছিল, এই জন্য শুয়েছিলাম, কেন ডাকলে? আচ্ছা শো তাহলে, আমি তাহলে চাটা বানাচ্ছি, শো তাহলে। আচ্ছা মা। তুমি একটু এতদিন খাওয়া দাওয়া ঠিক রেখো পুতুল, মানে তুলি দিদি, হ্যাঁ একটু খাবার দাবার ঠিক রেখো। আর কোনো অসুবিধা হলে তো আছি আমরা, আমাদেরকে বলো, যখনই ব্যথা উঠবে তখনই বলো, কারণ দেরি করলে অসুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বলবোই। যাক, কাজগুলো সেরে আসলাম, এখন একটু বসি, এক্ষুনি টিনারা এসে যাবে, আর এসে টিং টং বেল বাজাবে, আর আবার উঠে যেতে হবে, এরপরে সবাইকে আবার নাস্তা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাবি, একটু বসো তুমি, ঠিকই আছে, তোমার উপরে সবসময় দখল যায়, তুমিই সব কাজ করো। ছোট তো করতে চায় কিন্তু করতে পারে না, দেখো না দুই পিচ্চি নিয়ে কত ঝামেলায় আছে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আমার খুব পেটটা না ব্যথা করছে। এ কি বলছো? পেট, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি, হালকা হালকা আর কি ব্যথা করছে। ডাক্তারের কাছে যাবে? নিয়ে যাব? না না, তার দরকার নেই। কি বলছো তুমি এসব? ব্যথা হলেই তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। তা তুমি যাবে না কেন বাপু? চলো আমরা গিয়ে তোমাকে নিয়ে যাই। না না, যেতে হবে না, তুই বয় রে মিনি। আচ্ছা ঠিক আছে, বসলাম। রনির সাথে দেখা করে আসবো। তা সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে শুনি তাহলে বাপু? না মামিমা, মানে সেখানে, মানে কোথাও যাচ্ছি না, মানে বন্ধুদের সাথে একটু ইয়াতে যাচ্ছিলাম। আচ্ছা তোর সাথে আমি যাব না মামিমা, এটা সিক্রেট ঘটনা, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা আমি তাহলে যাব না, যাই, আমিও পিছু করব। হ্যাঁ রাবি, রনি, অনেকদিন পর দেখলাম তোমাকে। তোমাকেও তো দেখলাম মিতু। আচ্ছা, আই লাভ ইউ টু, আই লাভ ইউ, আই লাভ ইউ টু মিতু, আই লাভ ইউ টু। এই ঘটনা, বাবা সব জানি, সব জানি, বাড়িতে আসুক না কেন আমি সব, না না না, এত সহজে তো ধরা যাবে না, আস্তে আস্তে গোপনীয় করে যত ঘটনা হবে সব বলবো। আমি যাই তাহলে, ওরা প্রেম কাহিনী করুক।
তুমি কি এখন ঠিক আছো? ঠিক লাগছে? না, পেটের ব্যথা তো কমছেই না ভাবি। এ কি হলো? এখন তো বাসায় কেউ নেই, আমি এখন একা একা কি করবো একটা মেয়ে হয়ে? সেটাই তো, আমিও তো বুঝছি না কিছু। তুলি দিদি একটু সহ্য করো, আমি গিয়ে ফোন দিয়ে আসি মানে আমার মেয়ের বাবাকে। না না, তার কোনো দরকার নেই, তুই খালি কষ্ট করে আমাকে একটু ফোনটা এনে দে। পারছি না আর আমি, আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, এনে দিচ্ছি, তুমি বসো বসো। এই নাও ফোন ধরো। এনেছি ফোন। হ্যালো, তুমি কোথায়? আমার ব্যথা করছে পেট, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসছি, তুমি একটু সহ্য করো। আমি আর পারছি না, তাড়াতাড়ি এসো। ঠিক আছে আসছি। আচ্ছা তাড়াতাড়ি এসো, আমার কিন্তু খুব ব্যথা করছে। আমি আর পারছি না। উম, আহ আহ তাড়াতাড়ি রাখো, তাড়াতাড়ি এসো, আমি আর পারছি না। ও যে কেন এখন আসছে না? এই তো চলে এসেছি। কি হয়েছে তোমার? হাসপাতালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি ওঠো ওঠো। আমি ভাবিকে ডাক দিয়ে নিয়ে আসছি। ভাবি ভাবি, একটু আসেন তো। হ্যাঁ হ্যাঁ আসছি, বলো কি হয়েছে? আহ আমি আর পারছি না। বলো বলো কি হয়েছে? ওখান দিয়ে তুলিকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি একটু আসুন আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ আসছি, যাও তুমি। হ্যাঁ হ্যাঁ গেলাম। ভিতরে যে কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। হ্যাঁ হ্যাঁ ভাবি, আমার খুব চিন্তা হচ্ছে, কি যে করি। কিছু হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে, শুধু বেবিটাকে একটু হতে দাও। হ্যাঁ হ্যাঁ, তখনই তো ভয় লাগে, যদি কোনো সর্বনাশ হয়ে যায়। কিচ্ছু হবে না পাগল, শুধু অকল্যাণভাবে কথা বলো তোমরা। কিচ্ছু হবে না, ভরসা রাখো। এখন তো খুব ভয় লাগছে, এখনো কোনো খবর পেলাম না, দেখতে দেখতে আধা ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, সেটা তো আমারও ভয় করছে। আচ্ছা কিছু হবে না। ওই তো বাচ্চার আওয়াজ, দেখেছ? হয়ে গেল, তুমি এখন 2 মেয়ের বাবা। হ্যাঁ হ্যাঁ, আগে মেয়েকে দেখতেছি তারপরে। হ্যাঁ হ্যাঁ, সুন্দরী হবে, তোমরা যেমন সুন্দর তোমাদের মেয়েও তেমন সুন্দর হবে। কাঁদে না সোনামণি, কাঁদে না। ঠিক আছি তো মা, আছি না কাছে, কিছু হবে না। উফ, জ্বালিও না তো আপু। আজকের ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক করে দেবেন। তো আজ এ পর্যন্তই, অন্য পর্বে দেখা হবে সবার সঙ্গে। আল্লাহ হাফেজ।